জি ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই দেখি জয়েন করে ফেলছো, বাকিরা একটু দ্রুত জয়েন করে ফেলো। আমি এতক্ষণ দেখলাম যে শাহী ইসলাম রনি অনেকক্ষণ ধরে দেখলাম সালাম দিচ্ছ, কেমন আছিস জিজ্ঞেস করতেছ। আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো একটু জানাই দিতে থাকো। ওয়ালাইকুম আসসালাম, কে কে জয়েন করছো একটু দেখি। নামিলা ইসরাত, তারপর হচ্ছে সাকিব, তায়েবা, সানজানা, তারপর হচ্ছে আফিফা ইসলাম জাবিন, ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা জয়েন করছো একটু জানাই দাও তো যে তোমাদের কি অবস্থা, তোমরা কেমন আছো একটু দ্রুত জানাও। আর এই ফাঁকে হচ্ছে যারা এখনো ক্লাসে জয়েন করো নাই তাদেরকে একটু বলো যে ক্লাসে জয়েন করতে, বা তোমরা সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, কে কে জয়েন করছো? আলোকিতা, তারপর হচ্ছে সুমাইয়া, শ্রেয়া, আরিয়ান, তারপর আর কে কে? সবাই একটু জানাই দাও যে সবার কি অবস্থা, কেমন আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা নিউ ইউজার, তোমরা নাম টান দাও নাই এখনো। তারপর আরিয়ান চৌধুরী, তারপর হচ্ছে নাবিলা ইসরাত, আর কে? জাকিয়া সুলতানা। ওকে, বাকিরা একটু দ্রুত জয়েন করে ফেলো, তাহলে আমরা দ্রুত আমাদের ক্লাসটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো। আচ্ছা প্রিয়ন্তি, আচ্ছা ওকে, বাকিরা একটু দ্রুত জয়েন করো, তাহলে আমরা আমাদের ক্লাসটা একটু শুরু করি। জয় কুমার, হ্যালো। তারপর কে আছো আর? তাকো আহমেদ, শশী, আয়েশা ইসলাম, আনিশা তাসনিম, শাহ ইসলাম রনি। ও আচ্ছা তোমার নাম মিথিলা, ওকে। তাহলে তোমার এই নাম কেন দেয়া এখানে? তারপর কে? সামিয়া, জি আলহামদুলিল্লাহ সামিয়া আমি ভালো আছি। সাদিয়া, মাসরুর, তোমরা এখনো সবাই জয়েন করো নাই, দ্রুত সবাই একটু জয়েন করো, আর এই ফাঁকে যারা জয়েন করছো তারা একটু জানাই দাও তো যে সাউন্ড ঠিক আছে কিনা, এবং আমার পিছের বোর্ড তোমরা দেখতে পাচ্ছ কিনা, বা সব লেখা লেখা দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু দ্রুত জানাই দাও তো যে সাউন্ড ঠিক আছে। সবাই একটু দ্রুত জানিয়ে দাও যে সাউন্ড ঠিক আছে নাকি সাউন্ড কম। সব ঠিকঠাক একটু জানিয়ে দাও তো যে সব ঠিকঠাক কিনা। ওকে, বাকিরা একটু জানাও তো দ্রুত, তাহলে আমরা আমাদের ক্লাসটাও দ্রুত শুরু করতে পারবো। ওকে, বাকিরা একটু জয়েন করো, দ্রুত জয়েন করে ফেলো, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। দেখি শাহরিয়ার নাফিস, তারপর কে কে? ওকে, কেউ কেউ বলতেছো ক্লিয়ার, বাকিরা বলতেছো সাউন্ড কম। বাকি সবাই একটু জানাও তো। বাঁধন ভৌমিক, গুড ইভিনিং। প্রিয়ন্তি বসাক জানাচ্ছে অল ক্লিয়ার। ওকে, আচ্ছা অনেকের কাছে সাউন্ড কম লাগতেছে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি তো যে সাউন্ড কম কিনা, আমরা একটু দেখতেছি সাউন্ড কম কিনা। আচ্ছা বাকিরা একটু জানাইতে থাকো তো যে সাউন্ড কম নাকি সাউন্ড ঠিকঠাক আছে। এইবার দেখো এই যে এখন কি সাউন্ড ঠিকঠাক শুনতেছো? এখন একটু দ্রুত জানাই দাও তো যে এখন সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ওকে, এখন মেবি ঠিকঠাক আছে। আর বাকিরা দেখো তো বোর্ড ক্লিয়ার কিনা, সবকিছু দেখতে পাচ্ছ ঠিকঠাক মতন। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব, বাকিরা একটু দ্রুত জয়েন করে ফেলো। এখনো সবাই জয়েন করো নাই, আমি দেখতে পাচ্ছি এখন অনেকেই বাকি আছো। আচ্ছা এই ফাঁকে সবাই একটু যারা মাত্র জয়েন করলা, কারা কারা মাত্র জয়েন করছে একটু জানাও তো। আর এমন কি কেউ তোমরা আছো যাদের হচ্ছে আজকে প্রথম ক্লাস, আগের ক্লাসগুলি করো নাই, এমন কি কেউ আছো যে আজকে প্রথম ক্লাস? এমন কেউ আছো? আচ্ছা শাহরিয়ার নাফিস, তোমার প্রথম ক্লাস আজকে। ওকে, অনিক দাস, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, তারপর কে জানাচ্ছে? মোহাম্মদ রাফি মাহফুজ। ওকে, শাহরিয়ার নাফিসের প্রথম ক্লাস। বাকি হচ্ছে ইফরাত অরিনের প্রথম ক্লাস। তোমাদের তো অনেকেরই দেখতেছি আজকে প্রথম ক্লাস। বাকিরাও একটু দ্রুত জানাও তো যে কাদের আজকে প্রথম ক্লাস, বা আর এইটাও জানাও যে কারা হচ্ছে আমাদের বাকি সবগুলি ক্লাস করছো। বাকি ক্লাস বলতে আমরা কিন্তু হচ্ছে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 হচ্ছে শেষ করে ফেলছি। আমরা চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 শেষ করে ফেলছি। আমরা কিন্তু ইনশাআল্লাহ আজকে চ্যাপ্টার 3 অর্থাৎ আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 3 বল যেই চ্যাপ্টার, সেটা কিন্তু আজকে আমরা শুরু করব। ওকে, আরমান হোসাইন, আচ্ছা তোমাদের এতজনের আজকে প্রথম ক্লাস। আচ্ছা সবাই একটু জানাইতে থাকো তো যে কাদের। আচ্ছা একজন বলতেছো শাওন ইসলাম, ভেরি গুড, তোমার 14 নাম্বার ক্লাস। অনেকের প্রথম ক্লাস, বাকিদের কয় নাম্বার ক্লাস? অনিক দাসের প্রথম ক্লাস। তারপর হচ্ছে প্রিয়ন্তি বসাক, সবাই সবগুলি ক্লাস করছে। অনেকের থার্ড ক্লাস। মোহাম্মদ কাইফ, হ্যাঁ মোহাম্মদ কাইফকে তো আমি অনেকদিন ধরে দেখতেছি। তারপর হচ্ছে অভি আছে, 14টা ক্লাস করছে। জামিল 14টা ক্লাস করছে। তারপর কে? মাসফি, শুভর হচ্ছে আজকে প্রথম ক্লাস। ওয়েলকাম শুভ, আজকে তোমার প্রথম ক্লাস। তারপর আর কে কে? সবাই একটু দ্রুত জয়েন করো, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা যারা আগে থেকেই ক্লাস করছো তাদের উদ্দেশ্যে আমি ফার্স্টে একটু কয়েকটা কথা বলে নেই। আচ্ছা সবাই একটু একটু এখন আমার একটু কথা শোনো, যে কমেন্টে তো সবাই জানাই দিচ্ছ যে সবাই যারা জয়েন করছো, ওকে আমি দেখতে পাচ্ছি
অনেকেরই হচ্ছে 10-এর উপরে ক্লাস, অনেকের আজকে আবার একদম প্রথম ক্লাস, অনেকের হচ্ছে সেকেন্ড বা থার্ড ক্লাস। যাই হোক না কেন, আজকে আমরা হচ্ছে যেহেতু একদম নতুন চ্যাপ্টার শুরু করব, এই কারণে ইনশাল্লাহ যে কারোর বুঝতে কোনো প্রবলেম হবে না। বাট সবার উদ্দেশ্যে বলে রাখি, যাদের আজকে প্রথম ক্লাস তোমাদের কিন্তু উচিত হবে, আমরা যে আগে আমাদের হচ্ছে 14টা ক্লাস করে আসছি, প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ডেড ভিডিও আছে। তাহলে যাদের আজকে প্রথম ক্লাস তাদের কিন্তু উচিত হবে আগের সবগুলি ক্লাস দেখে ফেলা। আগের সবগুলি ক্লাস কেন দেখতে বলতেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগের ক্লাসগুলি দেখাতে ইম্পর্টেন্ট কারণ একটু খেয়াল করো যে আগে আমরা কি কি শেষ করছি। আমরা এখন পর্যন্ত হচ্ছে আমরা প্রথম চ্যাপ্টার শেষ করছি, আমরা দ্বিতীয় চ্যাপ্টার শেষ করছি, আজকে কিন্তু আমরা তৃতীয় চ্যাপ্টার শুরু করব। আমাদের প্রথম চ্যাপ্টার শেষ, দ্বিতীয় চ্যাপ্টার শেষ, আজকে আমরা ইনশাআল্লাহ তৃতীয় চ্যাপ্টার শুরু করব। এবং তোমাদের কি মনে আছে, আমি যে একদম তোমাদের সেকেন্ড চ্যাপ্টার যখন পড়াই, অর্থাৎ 2 নাম্বার চ্যাপ্টার যখন পড়াই, আমি কিন্তু তোমাদের বলে দিছিলাম আমরা 2 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারে যা যা শিখবো আমরা কিন্তু সবকিছু কাজে লাগাবো তৃতীয় চ্যাপ্টারে, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের বিভিন্ন নলেজ কিন্তু আমরা লাগাবো তৃতীয় চ্যাপ্টারে। এইটা কিন্তু তাহলে মাথায় রাখতে হবে। সাইমা বলতেছে সব ক্লাস করছো, ওকে, বাকিরা একটু দ্রুত জানাই ফেলো তো, সবাই হচ্ছে একটু সবাই এইটা বুঝতে পারছো কিনা যে আমরা সেকেন্ড ক্লাসে, অর্থাৎ সরি সেকেন্ড ক্লাস বলতেছি, আমরা সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টারে আমরা যেই বিষয়গুলি শিখছিলাম আমরা কিন্তু সবকিছু কাজে লাগাবো কোথায়, আমরা সবকিছু কিন্তু কাজে লাগাবো আমাদের তৃতীয় চ্যাপ্টারে, অর্থাৎ আমাদের এই যে তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ, এই তৃতীয় অধ্যায় কিন্তু আমরা আমাদের সব নলেজগুলি কাজে লাগাবো। এই কারণে যারা আগের ক্লাসগুলি কোনো কারণে মিস করছো সবার উচিত হবে কিন্তু আগের সবগুলি ক্লাস দেখে ফেলা, কারণ তোমাদের কিন্তু এখনকার এইটাই সুবিধা। দেখো আগে যখন আমরা অফলাইনে ক্লাস করতাম, যে কোনো কারণে হয়তোবা তুমি একটু অসুস্থ বা বাইরে একটু বৃষ্টি হচ্ছে, ক্লাসে যেতে মন চাচ্ছে না, ক্লাস করতে পারো নাই, সেই চ্যাপ্টার বা সেই টপিকটা কিন্তু আর কখনো বোঝার সুযোগ হয় নাই। বাট এটাই কিন্তু হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের সবচেয়ে বেশি সুবিধা, যে আমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ড থাকে, তোমাদের যখন সময় হবে সেই সময়ে কিন্তু তোমরা তোমাদের রেকর্ডেড ভিডিওগুলি দেখে নিতে পারবা, তাহলে কিন্তু আর কোনো ল্যাকিংস থেকে যাবে না। তাহলে সবাইকে এটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, যে যাদের আগের ক্লাসগুলি মিস হয়ে গেছে তাদের করণীয় কি। সবাই একটু বলো তো যে সবাই এটা বুঝতে পারছো কিনা, যাদের আগের ক্লাস মিস হয়ে গেছে সবার করণীয় হচ্ছে আমাদের প্রিভিয়াস রেকর্ডেড ভিডিওগুলি দেখা। সবার কি এটা বোঝা হয়েছে যে প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলি দেখা? এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন এটা যদি বুঝে থাকো, এখন তাহলে আরেকটা কথা একটু শোনো, সেটা হচ্ছে লাস্ট কিউএনএ ক্লাস, অর্থাৎ আমরা সেকেন্ড চ্যাপ্টারের উপর যে কিউএনএ ক্লাসটা করছিলাম সেইটাই হচ্ছে আমাদের টাইম তো লিমিটেড, বাট তোমাদের তো কোশ্চেন আনলিমিটেড। আমরা হয়তো বা অনেকের অনেক কোশ্চেন মিস করে গেছি বা অ্যান্সার দিতে পারি নাই, সেটার জন্য আমি নিজে আন্তরিকভাবে অনেক দুঃখিত, কারণ আমি ওই দিন ক্লাসটায় ছিলাম, কারণ তোমাদের অনেক কোশ্চেন ছিল, আমি হয়তো বা সবার কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারি নাই, সেটার জন্য আমি ভেরি সরি। বাট আমি চেষ্টা করব যে অনেকে কিন্তু হচ্ছে গ্রুপের মাধ্যমে কোশ্চেনগুলি জানাইছো, আমি কিন্তু চেষ্টা করছি সেইখানে আবার অ্যান্সারগুলি দিয়ে দেওয়ার। এখন তাহলে এইটা নিয়ে মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি তো চলে যাই নাই, আমি তো আসছি তোমাদের সাথে। তাহলে তোমরা অন্য যে কোনো টাইমেও কোশ্চেনগুলি যখন করবা আমি ইনশাল্লাহ তোমাদের অ্যান্সারগুলি দিয়ে দিব, এই কারণে এইটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। ওকে, এটা বুঝতে পারছো কিনা বলো? যে এবং আরো একটা কথা সেটা হচ্ছে যাদের গ্রুপে অ্যাড হইতে প্রবলেম হচ্ছে, এটা নিয়ে আমরা জানাইছি যে এটা নিয়ে হচ্ছে দ্রুত সলভ করার চেষ্টা করা হচ্ছে, এবং তোমাদের সবাইকে ইনশাল্লাহ দ্রুত আমাদের যে ফেসবুক গ্রুপটা সেই জায়গায় হচ্ছে জয়েন করায় নেওয়া হবে। এবং সবাই একটু খেয়াল করো যে তোমাদের কিন্তু পিন কমেন্টে একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দেয়া আছে, সেই গ্রুপ লিঙ্কটায় সবাই একটু দেখো লিঙ্কটায় সবাই জয়েন করতে পারতেছো কিনা, সেই লিঙ্কটায় সবাই একটু জয়েন করে ফেলো। আমরা কিন্তু ওইখানে হচ্ছে তোমাদের সব প্রবলেমগুলি আরেকটু ভালোভাবে শুনতে পারবো, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের প্রাইভেট গ্রুপ, যেই গ্রুপে শুধুমাত্র তোমরা অনলাইন ব্যাচের যারা আছো শুধুমাত্র তারাই কিন্তু থাকবা। এই কারণে আচ্ছা, যারা বলতেছো যে লিংক কপি করা যায় না, দেখো লিংক কপি করতে পারার কথা তো, বা কেউ একজন লিংকটা কপি করে একটু হচ্ছে কমেন্টে দিয়ে দাও তো, বাকিরা একটু হেল্প করো। ওকে, আচ্ছা, কাজী রাফিদ রাইয়ান জিজ্ঞেস করতেছে আমাকে, আমি কি তোমাকে চিনি? হ্যাঁ আমি তোমাকে চিনি, তুমি কোশ্চেন অ্যান্সার কিউএনএ সেশনে ছিলা, তারপর আমাকে কোশ্চেন পাঠাই রাখছিল, আমি তোমাকে কিন্তু অ্যান্সার গুলি দিছি। ওকে,
সবাই ওই যে দেখো অনেকে কৌশিক রয়, ভেরি গুড, দেখো কৌশিক রয় কিন্তু গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছে, তোমরা সবাই একটু গ্রুপটাই জয়েন করে ফেলো। সবাই কি বুঝতে পারছো? সবাই যদি বুঝে থাকো তাহলে আমরা আমাদের ক্লাসটা এখন শুরু করি। আমরা আমাদের ক্লাসটা এখন একটু শুরু করি। আচ্ছা, তার আগে একটু খেয়াল করো যে আজকের আমাদের চ্যাপ্টারটার নাম কি। আজকে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে, খেয়াল করো আমাদের চ্যাপ্টারটার নাম কি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বল। আজকে আমরা ফিজিক্সের থার্ড চ্যাপ্টার যে করব, সেই যে বল চ্যাপ্টারটা করব। সবাই এখন এই যে বল বল দেখেই কিন্তু ভাইবো না যে এটা হচ্ছে ফুটবল খেলার বা ফুটবল সেই বল, বা এটা হচ্ছে ক্রিকেট খেলার বল, বা এটা হচ্ছে গিয়ে ভলিবল খেলার বল। বলতো এই বল মানে কি এইগুলির বল? বলতো যে এই বল মানে কি এই ফুটবল? যে আজকে কি আমরা ফুটবল নিয়ে পড়বো, যে একটা ফুটবল দেখতে কেমন হয় বা একটা ভলিবল দেখতে কেমন হয়? সবাই একটু জানাও তো যে আজকে কি আমরা এই বল নিয়ে পড়বো নাকি অন্য কোনো বল নিয়ে পড়বো। এই যে অনেকে আবার ভাইবো না যে, অনেকে ভাববা মনে হয় আজকে মনে হয় তোমাদের বল নিয়ে পড়া শেখাবো, পরে তো দেখবা অন্য কিছু, ফুটবলও না, ক্রিকেট বলো না, ভলিবলও না। আচ্ছা, বল মানে একবারে আমি যদি সিম্পলি বলতে চাই, বলের ইংলিশ হচ্ছে গিয়ে ফোর্স। বলের ইংলিশ টার্মটা আমাদের জেনে রাখা লাগবে, সেটা হচ্ছে কি ফোর্স। আজকে আমরা মেইনলি পড়বো হচ্ছে বল বা ফোর্স নিয়ে। একবারে সহজ ভাষায় যদি আমি বলি, কি কাউকে তুমি যখন ধাক্কা দাও, আমরা নর্মালি যেটাকে বলি কি যে ধাক্কা দিচ্ছে, বা দেয়ালে ধাক্কা দিচ্ছ, বা আরেকজনকে একটা গুতা দিচ্ছ, ঘুষি দিচ্ছ, এইটার মানেই কিন্তু হচ্ছে আমরা আসলে বল প্রয়োগ করতেছি। ফিজিক্সের ভাষায় এই জিনিসটাকে আমরা বলি কি বল প্রয়োগ করা। অর্থাৎ আমরা নর্মালি যেটাকে বলি হচ্ছে আরেকজনকে ধাক্কা দেই, এই যে মনে করো আমার দেয়ালে ধাক্কা দিচ্ছি, বা আরেকজনের গায়ে যে ধাক্কা দাও, গুতা দাও, এই বিষয়গুলোকে আমরা ফিজিক্সের ভাষায় কি বলি? আমরা ফিজিক্সের ভাষায় বলি হচ্ছে বল। আমরা আজকে এই বল জিনিসটা কি সেইটা নিয়ে একটু ডিটেলসে পড়বো। ওকে, তাহলে এখন একটু খেয়াল করো। তাহলে দেখো, বল বোঝার আগে সবার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা একটু খেয়াল করো। বল বোঝার আগে আমাদের সবার আগে বুঝতে হবে যে জড়তা মানে কি। ঠিক আছে, বল বোঝার আগে সবার আগে আমাকে কি বুঝতে হবে, যে জড়তার মানে কি। জড়তা বিষয়টা যদি বুঝতে চাই তাহলে এখন সবাই একটু খেয়াল করো যে জড়তার মানে কি। জড়তার মানে ডেফিনেশন তো সবাই দেখে নিতে পারবা, দেখো আমরা এই ডেফিনেশনে পরে আসতেছি। জড়তার মানে কি সেই ডেফিনেশনে আমরা পরে আসব। তার আগে আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তাহলে জড়তা বিষয়টা কি সেটা বুঝতে সবার ইজি হবে। সবাই আগে এটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো। ধরো তুমি এখন ঢাকায় আসছো। তুমি কোথায় আসছো? ধরো তুমি ঢাকায় আসছো, ঢাকা থেকে তুমি যাবা হচ্ছে চিটাগাং। ঢাকা থেকে কোথায় যাবা? ধরো ঢাকা থেকে তুমি চিটাগাংয়ে যাবা। এখন ঢাকা থেকে চিটাগাংয়ে তুমি কি হেঁটে হেঁটে যাবা? এই যে মনে করো ঢাকা থেকে, এই যে এটা হচ্ছে তুমি, এই যে এটা হচ্ছে তুমি, বলো এখন বলো যে এই ঢাকা থেকে তুমি এই হেঁটে হেঁটে কি চিটাগাংয়ের দিকে যাবা, নাকি কোনো একটা বাস বা গাড়িতে উঠে চিটাগাংয়ে যাবা? সবাই একটু খেয়াল করো তো। এখন এই যে কমেন্ট এখন একটু অফ করো। আরাফাত সাকিব, আমি তোমার কমেন্ট দেখছি, সবাই এখন একটু পড়ায় মনোযোগ দাও, সবাই একটু পড়ায় মনোযোগ দাও। ওকে, তাহলে দেখো যে আমরা নিশ্চয়ই ঢাকা থেকে চিটাগাংয়ে তো হেঁটে হেঁটে যাব না। তাহলে এখন একটু খেয়াল করো যে ঢাকা থেকে তুমি চিটাগাংয়ে কিভাবে যাবা। ধরো ঢাকা থেকে চিটাগাংয়ে তুমি তো অবশ্যই ধরো একটা বাসেই যাচ্ছ। এই যে এখন যে বাসের জানালা দিয়ে যে তোমাকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাস, আর এইটা হচ্ছে বাসের জানালা দিয়ে তোমাকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে তুমি। ধরো ঢাকা থেকে চিটাগাং তুমি বাসে যাবা, এই এক্সাম্পলটা সবাই আগে একটু খেয়াল করো। আচ্ছা, অনেকে ট্রেনে যেতে চাচ্ছ, আমি যেহেতু তোমাকে বাসে উঠাই ফেলছি, এখন তাহলে বাসে যাও আরেকদিন, বা চিটাগাং থেকে আমরা ঢাকায় ব্যাক করব ট্রেনে। ঠিক আছে, ঢাকা থেকে আমরা চিটাগাং হচ্ছে বাসেই যাব, চিটাগাং থেকে ঢাকায় ব্যাক করব হচ্ছে ট্রেনে। ওকে, আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করো, আরেকজন আবার প্লেনে যাইতে চাচ্ছ। আচ্ছা, প্লেনেও যাওয়া লাগবে না, আমরা বাসেই যাই আজকে। ঠিক আছে, আজকে আমরা বাসে যাই, আরেকদিন ট্রেনে যাব, আরেকদিন প্লেনে যাব। তাহলে এখন একটু সবাই খেয়াল করো, দেখো ঢাকা থেকে আমি চিটাগাং যে যাই, তাহলে এখন একটু খেয়াল করো, আমি যদি বলি যে ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে এই গাড়িটার বেগ 60 কিলোমিটার/আওয়ার। এই যে এই বাসটার বেগ কত? 60 কিলোমিটার/আওয়ার। দেখো এই কিলোমিটার/আওয়ার মানে কি বা বেগ মানে কি, এই বিষয়গুলি তো আমরা বুঝি, তাই না? বেগ মানে কি আমরা বলতো বেগ কোথায় পড়ছি? বলতো আমরা বেগ কোথায় পড়ছি? আমরা বেগ পড়ছি হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে, তাই না? আমরা দ্বিতীয় চ্যাপ্টারে কিন্তু বেগ পড়ে আসছি। এখন তাহলে ধরো যে ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে এই বাসটার বেগ 60 কিলোমিটার/আওয়ার, তাই না? 60 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এখন আমি বললাম কি এই বেগটা কার? এই বেগটা এই বাসের। এই বেগটা কার? এই বেগটা হচ্ছে এই বাসের।
বাট এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে তুমি যে বাসে বসে আছো, আমি তো বললাম যে বাসের বেগ হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি যে বাসে বসে আছো তোমার বেগ কত, এটা কি কেউ কোশ্চেনে অ্যান্সার দিতে পারবা? একটু বলো তো। বাসের বেগটা তো 60 কিলোমিটার/আওয়ার, তুমি যে বাসে বসে আছো তোমার বেগ কত? সবাই একটু অ্যান্সার দাও তো, যে তোমাদের বেগটা কত হইতে পারে। ওকে ওকে, দেখিন অনেকেই তো ভুল অ্যান্সার দিচ্ছ। এই যে তানহা, ভেরি গুড, তানহা রাইট অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, তানহা রাইট অ্যান্সার দিচ্ছ। আর কারোর তো রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি না, সবাই বলতেছে 0 0 0। আসলে কি 0 হবে? আচ্ছা, ইসরাত জাহান লুপা রাইট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড ইসরাত। তারপর আর কে রাইট অ্যান্সার দিচ্ছ? আচ্ছা, এখন অনেকে রাইট অ্যান্সার দেওয়া শুরু করছো। আচ্ছা, তোমাদেরকে আমি বলি যে আমি তো বললাম বাসের বেগটা 60 কিলোমিটার/আওয়ার, তোমার বেগও না আসলে 60 কিলোমিটার/আওয়ার। এখন প্রশ্ন আসবে কেন, এইটারই আমি এক্সপ্লেনেশন দিতেছি যে তোমার বেগও 60 কিলোমিটার/আওয়ার। আগে এইটা একটু মনে রাখো যে কোন একটা বস্তু যখন গতিশীল হয়, এইটা একটু বোঝার চেষ্টা করো। কোন একটা বস্তু যখন গতিশীল হয়, ওই বস্তুর প্রত্যেকটি কণা অত বেগেই গতিশীল হবে। অর্থাৎ দেখো ব্যাপারটা খেয়াল করো, এই বাসটা গতিশীল হয়েছে, বাসের সাথে বাসের প্রত্যেকটা কণা, এখন যেহেতু বাসের ভিতর তুমিও আসছো, তুমিও কিন্তু আসলে 60 কিলোমিটার/আওয়ার বেগেই গতিশীল হইছো। এখন একটা জিনিস তোমাদের মনে হইতে পারে, আমি কিভাবে 60 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল হইলাম? এইটার এক্সাম্পলটা তোমরা একটু খেয়াল করো। দেখো, এইটা আমি যদি বলি যে বাসের বেগের সাথে সাথে তোমার বেগও যদি 60 কিলোমিটার/আওয়ার না হয়, তাহলে ব্যাপারটা কি হবে? দেখো, কোনো একটা বস্তুর যখন বেগ থাকে, বস্তুটার কি হয়? সরণ ঘটে, অর্থাৎ বস্তুটা সামনে আগাইতে থাকে, তাই না? আমি যদি বললাম যে বাসের বেগ 60 কিলোমিটার/আওয়ার, বাট বাসের সাথে সাথে আমার বেগ 60 কিলোমিটার/আওয়ার হয় নাই, তখন বলতো কি হবে? তখন কিন্তু এইরকম সিচুয়েশন হইতো যে বাস চিটাগাঙে পৌঁছায় গেছে, বাট দেখো বাসের ভিতর তুমি নাই। তাহলে তুমি কোথায়? তুমি কিন্তু এই যে হাওয়ায় এখনো বসে আছো। এই যে বাসটা চলে গেছে চিটাগাং, বাট তুমি ঢাকাতেই পড়ে আসছো। আমাকে বলো, কখনো কি এরকম হয় যে তুমি বাসে বসে আছো, বাস সাই করে চলে গেছে, বাট তুমি এই জায়গায় হাওয়ায় পড়ে আসছো? কখনো কি এরকম হবে? বলতো যে কখনো কি এরকম হয়? কখনোই কিন্তু এরকম হয় না। দেখো তো, বাসের সাথে সাথে তুমিও চিটাগাঙে পৌঁছায় যাও না? তুমি কি এই যে ঢাকায় এইভাবে পড়ে থাকো কখনো, নাকি তুমিও এই জায়গায় চিটাগাঙে পৌঁছায় যাও? তুমিও কিন্তু আসলে বাসের সাথে ঢাকা থেকে চিটাগাঙে পৌঁছায় যাও, তাই না? তুমি কিন্তু ঢাকায় কখনো এইভাবে পড়ে থাকবা না। তাহলে বুঝতে পারতেছো যে তোমারও গতিটা বা তোমারও বেগ যদি 60 কিলোমিটার/আওয়ার না হইতো, তাহলে তুমি কি বাসের সাথে সাথে চিটাগাঙে যাইতা? অবশ্যই না। তাহলে এইটা কি সবাই বুঝতে পারছো যে কোনো একটা বস্তু যখন গতিশীল হয়, ওই বস্তুর প্রত্যেকটি কণাই একই বেগে গতিশীল হয়। এটা কি সবার কাছে ক্লিয়ার? তাহলে দেখো, বাসের সাথে সাথে তুমিও কিন্তু আসলে এই যে তোমার অবস্থান কিন্তু থাকবে ওই যে জানালা দিয়ে তোমাকে দেখা যাচ্ছে, তুমি কিন্তু এখানে নাই, তুমি কিন্তু ঢাকা থেকে চিটাগাঙে বাসের সাথে সাথেই পৌঁছে গেছো। তাহলে এখন আমি তোমাদের একটা এক্সাম্পল দেই। এখন তাহলে জড়তা তো আমরা বুঝতে চাচ্ছি যে জড়তা মানে কি। তাহলে এখন বাসটা যখন চলতেছে, ধরো বাসটা যখন ধরো ঢাকা চিটাগাঙের মাঝামাঝিতে, তাহলে তুমি এই যে বাসের ভিতরে, এখন কিন্তু তুমি কিন্তু বাসের ভিতরে। তাহলে আমি যদি বলি বাসটার বেগ এখনো 60 কিলোমিটার/আওয়ার, মানে তোমারও বেগ কিন্তু 60 কিলোমিটার/আওয়ার। এখন তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, সেটা হচ্ছে বাসটা এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে যদি একটা ব্রেক করে দিছে, বলো তো তখন আমাদের কি হয়? বাসটা এইভাবে যাইতে যাইতে বা হঠাৎ করে আমাদের যদি একটা ব্রেক করে দেয়, সেই ক্ষেত্রে বলতো কি হয়? যে আমরা মনে করো বাসে যখন যাচ্ছি, হঠাৎ করে একটা ব্রেক করে দিলাম, আমরা বসা থেকে এইরকম সামনে চলে আসি না? বলতো এইরকম হয় না? যদি বাসে এইভাবে বসে থাকি, যে বাস যাচ্ছে, হঠাৎ করে একটা ব্রেক করে দিল, আমরা সামনের দিকে এইভাবে চলে আসছি, আমরা যদি সিটটি ধরে না বসি, তাহলে কি হয়? যে ধাম করে সামনের সিটে গিয়ে গুতা খাই। এরকম হয় কিনা বলতো? যে আমরা যখন বাসে থাকি তখন
হঠাৎ করে ব্রেক করে দিলে আমরা সামনে এইভাবে আগায় চলে আসছি। এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল খেয়াল করো, যে এই এক্সাম্পলটা কি বুঝতে পারছো, যে হঠাৎ করে যখন ব্রেক করে আমরা কিন্তু সামনে এইভাবে আগায় চলে যাই। এটা হয় কিনা বলতো, এটা হয় কিনা? সবাই একটু বলো তো কমেন্টে যে এটা হয় কিনা অ্যাকচুয়ালি। ওকে, অনেকেই বলতেছে জি অবশ্যই হয়। এবং দেখো তো, একজন বলতেছে যে ড্রাইভারকে গালি দিব না, এইসব করা যাবে না, গালিগালাজ করা যাবে না। ওকে, ঠিক আছে, যে হঠাৎ করে ব্রেক করে দিলে কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় যে আমরা সামনের সিটে গিয়ে বাড়ি খাই, হয়তো বা মাথায় একটা গুতা খেয়ে মাথায় এরকম আলু হয়ে যায়, তাই না? এরকম হয় কিনা? ওকে, আচ্ছা, এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল খেয়াল করো, আরেকটা এক্সাম্পল খেয়াল করো, যে আরেকটা এক্সাম্পল আমরা একটু দেই। যে ধরো এখন বাস না, এখন ধরো হচ্ছে একটা মোটর সাইকেল, ধরো একটা হচ্ছে বাইক, ধরো এটা একটা বাইক, কেমনে আঁকি, ধরো এটাই হচ্ছে একটা বাইক। এটা বাইকের মতন হচ্ছে না, মনে হচ্ছে নৌকার নিচে চাকা লাগাই দিচ্ছে। আচ্ছা, একটা বাইক আঁকি, দেখি একটা বাইক আঁকতে পারি কিনা। ধরো যে এটাই হচ্ছে আমার একটা বাইক, এই যে এটা ধরো হচ্ছে আমার একটা বাইক, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমাদের একটা বাইক, এটা হচ্ছে এই যে R15 হচ্ছে একটা বাইক, ঠিক আছে? এখন ধরো যে বাইক তুমি চালাচ্ছ না, এখন যে বাস থেকে সরাসরি ধরো আমরা হচ্ছে একটা বাইকে চলে আসছি। ধরো যে বাইকে ধরো ধরো তোমার হচ্ছে বাবা বাইকটা চালাচ্ছে, আর তুমি হচ্ছে বাইকের এই যে পিছে বসা, এই যে এটা হচ্ছে তোমার বাবা, যার মাথাটা একটু বড়, আর এই যে তুমি যে ছোট, এই কারণে এটা হচ্ছে তুমি, তুমি হচ্ছে বাইকের পিছনে বসা। তাহলে দেখো বোঝা যাচ্ছে তো, এই যে এটা হচ্ছে তোমার বাবা আর এটা হচ্ছে তুমি বাইকের পিছনে বসা। আচ্ছা, এখন এক্সাম্পলটা সবাই একটু খেয়াল করো, দেখো যে এই যে বাইকের সামনে বসে আর তুমি বসে আছো বাইকের পিছনে, বাইকটা যখন থেমে আসে, বাট বাইকটা যখন হঠাৎ করে স্টার্ট দেয়, হঠাৎ করে স্টার্ট দিয়ে সামনে যাইতে নেয়, দেখো তুমি এখন বাইকে এইভাবে বসে আসো না, বাইকটা যখন হঠাৎ করে স্টার্ট দিয়ে সামনে যাইতে নেয় তুমি এইভাবে পিছে চলে আসো না? বলতো এমন হয় কিনা, যে বাসটা যখন হঠাৎ করে সামনে টান দেয়, সরি বাস বলতেছে এই বাইক, তখন তুমি এই যে এইভাবে বসেছিলা হঠাৎ করে এইভাবে পিছে চলে আসো কিনা? এরকম হয় কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো। যারা বাইকে উঠছো তাদের তো এটা বোঝার কথা, যে হঠাৎ করে যখন টান দেয় তখন কিন্তু আমরা এরকম ভাবে পিছনে চলে আসছি। তাহলে এই দুইটা এক্সাম্পল, বা এই যে সেকেন্ড এক্সাম্পলটা বুঝতে পারছো কিনা? আর বলো তো আমার আঁকাটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? এই যে বাইকে তুমি আর তোমার বাবা বসে আছো, বলো আঁকাটা কেমন হয়েছে? আচ্ছা, আর সাথে সাথে এটাও জানাই দাও যে এই দুইটা এক্সাম্পল তোমরা বুঝতে পারছো কিনা, এই দুইটা এক্সাম্পল সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন এই দুইটা এক্সাম্পল আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই দুইটা এক্সাম্পল যদি বুঝে থাকো, আমরা আসলে এতক্ষণ তোমাদের কি বুঝাইলাম জানো? এই দুইটা এক্সাম্পল যদি বুঝে থাকো, তুমি আসলে জড়তা কি এইটা বুঝে গেছো, ঠিক আছে? জড়তা কি এইটা বুঝে গেছো। এখন আমরা একটু জড়তার অফিসিয়াল এক্সাম্পলে আসি। দেখো জড়তার উদাহরণটা কি সেটা একটু খেয়াল করো। বস্তু যে অবস্থায় আছে চিরকাল, দেখো কি লেখা, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। ডেফিনেশনটা দেখা হয়েছে, ডেফিনেশনটা যদি দেখা হয় তাহলে সবাই এখন একটু বোঝার চেষ্টা করো। অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে, ধরো একটা বস্তু স্থির, একটা বস্তু স্থির, ওই স্থির বস্তু আজীবন স্থিরই থাকতে চায়। একটা বস্তু যদি স্থির থাকে তাহলে ওই বস্তুটা কি করে, আজীবন স্থির থাকতে চায়। আবার ধরো কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে বস্তুটা কি করে, বস্তুটা গতিশীলই থাকতে চায়। আমাকে বলতো যে এই দুইটা কথা যদি না বোঝা যায় তাহলে আমরা যে ছবি আঁকলাম না একটু আগে, সেই ছবিটা একটু ব্যাক করি। দেখো প্রথমে এই যে ঢাকা থেকে চিটাগাঙে যাওয়ার এক্সাম্পলটাই খেয়াল করো, যে ঢাকা থেকে চিটাগাঙে যাওয়ার পথে তুমি যখন বাসে ছিলা, তুমি যখন এই যে বাসে বসে আছো, তখন বলো তো তুমি কোন অবস্থায় আছো? তুমি গতিশীল অবস্থায় আছো না? তুমি কিন্তু গতিশীল অবস্থায় আছো যখন বাস এইভাবে যাচ্ছিল, বাসের সাথে সাথে তুমিও গতিশীল ছিলা। বাট বাসটা যখন ব্রেক করলো, বাসটা কি হয়ে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে, বাট তুমি তো গতিশীল ছিলা, এই কারণে তুমি তো গতিশীলই থাকতে চাচ্ছিলা, তাই না? তুমি গতিশীল থাকতে চাইলে কি হয়, বাসটা স্থির হয়ে গেছে, বাট তুমি যেহেতু গতিশীল থাকতে চাচ্ছ এই কারণে তুমি কিন্তু এইভাবে আগায় যাচ্ছ। অর্থাৎ তুমি যেহেতু সামনে যাচ্ছিলা তুমি কিন্তু সামনেই যাইতে চাবা। ব্যাপারটা কি বুঝতে পারছো? এরপরে এই এক্সাম্পলটাই খেয়াল করো। এই এক্সাম্পলটার ক্ষেত্রে তুমি যখন বাইকের পিছনে বসা, তুমি কিন্তু বাইকের পিছনে কি অবস্থায় বসে আছো? অবশ্যই নড়াচড়া করতেছো না, স্থির অবস্থায় বসে আছো। তাহলে বলো তো তুমি কি অবস্থায় থাকতে চাও? তুমি স্থির অবস্থায় থাকতে চাও। তাহলে
বাইকটা যখন গতিশীল হইলো তুমি কি অবস্থায় থাকতে চাচ্ছ? তুমি তো স্থির অবস্থায় থাকতে চাচ্ছ, অর্থাৎ যেইখানে ছিলা সেইখানেই থাকতে চাচ্ছ। বাট বাইকটা যখন আগে চলে যাচ্ছে, তুমি যখন এই অবস্থায় থাকতে চাও, তখনই কিন্তু তুমি এইভাবে পিছনের দিকে চলে আসছো। তাহলে আমাকে বলো, এই দুইটা এক্সাম্পল যদি বুঝে থাকো, তাহলে এই জড়তা বুঝতে পারছো কিনা? এই জড়তার ব্যাপারটা বুঝতে পারছো কিনা, যে বস্তু যে অবস্থায় থাকে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকেই আমরা জড়তা বলি। এটা কি সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার হইলে জানাই দাও তো কমেন্টে যে এটা ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্টে জানাই দাও তো যে এটা ক্লিয়ার কিনা। ওকে, ভেরি গুড। আমার মতে সবাই বুঝতে পারছো এটা, তাই না? সবাই বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে এখন একটা ইম্পর্টেন্ট কথা দেখো এখানে লিখে দেয়া আছে। জড়তা যদি বুঝে থাকো, তাহলে এখন দেখো একটা ইম্পর্টেন্ট কথা কি লেখা আছে। ইম্পর্টেন্ট কথাটা খেয়াল করো, দেখো বলা আছে কি, যে বস্তুর ভর বেশি, যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। যেই বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। এটা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। অর্থাৎ তোমরাই আমাকে বলো, তোমার সামনে একটা 20 কেজি বস্তা আছে, মানে চালের বস্তা ধরো, আরেকটা জায়গায় একটা 50 কেজির বস্তা আছে। তুমি যদি ধাক্কা দিয়ে সরাইতে চাও, তুমি যদি ধাক্কা দিয়ে সরাইতে চাও, বলো তো কোনটাকে সরাইতে বেশি কষ্ট হয়? অবশ্যই 50 কেজিটাকে সরাইতে বেশি কষ্ট হয়। কারণ কি, 50 কেজি মানে কি, তার ভর বেশি, তার জড়তাও কিন্তু বেশি। যার ভর বেশি তার জড়তা বেশি, আর যার ভর কম তার কিন্তু জড়তাও কম হবে। সবাই আমাকে বলো যে এই লাইনটা বুঝতে পারছো কিনা, যার ভর বেশি তার জড়তা বেশি। তাহলে এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে দুইটা বস্তুর যদি দিয়ে দেয়া থাকে, একজনের ভর বেশি আরেকজনের ভর কম, কার জড়তা বেশি হবে? যার ভরের মানটা বেশি। যার ভরের মানটা বেশি তার জড়তা বেশি হবে। ওকে, তাহলে এখন মনে হয় আমরা জড়তা বুঝে গেছি। জড়তা যদি বোঝা হয়ে থাকে, তাহলে এখন আমরা আসো যে এখন আমরা কি দেখব। এখন আমরা কি দেখব হচ্ছে বল। এখন আমরা দেখব বল। সবাই তাহলে এখন একটু খেয়াল করো, দেখো এই যে দেখো, এই যে আমি আমার হাতে একটা কলম রাখছি, দেখতে পাচ্ছ সবাই? এই যে হাতে হচ্ছে একটা কলম রাখছি। আমাকে বলো যে এই কলমটা কি অবস্থায় আছে, স্থির নাকি গতিশীল? এই যে দেখো তো কলমটা নড়াচড়া করতেছে না, তার মানে কলমটা কি অবস্থায় আছে বলো তো? সবাই একটু বলো তো যে কলমটা কি অবস্থায় আছে, স্থির। ওকে, দেখি সাইমুন নাহার, তারপর হচ্ছে প্রমিতা, সাবরিনা ইসলাম, ফাতেমা জুই, রেজওয়ান, সবাই একটু অ্যান্সার দাও তো। তারপর হচ্ছে সানজিদা, ইসরাত জাহান, লিসা, বাকি একটু জানাই দাও তো যে নার্গিস আক্তার, মাইশা ইসলাম। ভেরি গুড, ভেরি গুড। দেখো কলমটা কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। তার মানে জড়তার কারণে দেখো তো কলমটা কিভাবেই থাকবে, স্থির অবস্থায় থাকবে। আমি যদি একে এখন একটু ধাক্কা দেই, দেখো তো আমি যখন এরূপকে একটু ধাক্কা দেই, তখন দেখো তো কলমটা স্থির থেকে কি হয়, নড়তে শুরু করে। বা আমরা বলতে পারি কি, কলমটা স্থির থেকে গতিশীল হয়। কলমটা স্থির থেকে গতিশীল হয়। ওকে, তাহলে এই যে আমরা যখন ধাক্কা দিচ্ছি, তখন কলমটা যে স্থির থেকে গতিশীল হয়। বাট আমরা একটু আগে কি বলে আসলাম, ধাক্কা দেওয়াটাকেই, বা এই যে ধাক্কা দিচ্ছি, এইটাকে আমরা ফিজিক্সের ভাষায় কি বলি? আমরা ফিজিক্সের ভাষায় বলি বল। আমরা ফিজিক্সের ভাষায় কি বলি? আমরা ফিজিক্সের ভাষায় বলি বল। তাহলে বল ব্যাপারটা কি? তাহলে আমরা বলের ব্যাপারে কি বলতে পারি? যখন একটা বস্তু স্থির থাকবে, আমরা বল প্রয়োগ করলে স্থির বস্তুটাকে কি করতে পারবো? গতিশীল করতে পারবো। বল প্রয়োগে কি হয়? স্থির বস্তু গতিশীল হয়। এক নাম্বার কথা, বল প্রয়োগে কি হয়? বল প্রয়োগে স্থির বস্তু গতিশীল হয়। বল প্রয়োগে স্থির বস্তু গতিশীল হয়। আবার ধরো যে কোন একটা বস্তু, বা একটা ধরো এই বস্তুটা এইভাবে চলতেছে, এই বস্তুটা এইভাবে যাচ্ছে যাচ্ছে, তার মানে এই বস্তুটা গতিশীল। আমি এখন কিন্তু চাইলে বল প্রয়োগ করে বস্তুটাকে কি করে দিতে পারি? থামায় দিতে পারি। অর্থাৎ একটা ফুটবল মনে করো মাঠের দিকে যাচ্ছে, তুমি পা দিয়ে ওইটাকে থামায় দিতে পারো। তাহলে আমরা কি বলতে পারি? বল প্রয়োগে আমরা গতিশীল বস্তুকে স্থির করতে পারি, একইভাবে স্থির বস্তুকে গতিশীল করতে পারি। সবাইকে এটা বুঝতে পারছো যে বল প্রয়োগে তাহলে আমরা কি করতে পারি? গতিশীল বস্তুকে স্থির, স্থির বস্তুকে গতিশীল করতে পারি। ওকে, এটা কি বুঝতে পারছো সবাই?
এটা একটু জানাও তো যে বল প্রয়োগে তাহলে আমরা কি করতে পারি, স্থির বস্তুকে গতিশীল করতে পারি, আবার গতিশীল বস্তুকে স্থির করতে পারি। আচ্ছা, তাহলে দেখো বলের আমরা যদি বৈশিষ্ট্যগুলি দেখি, বলের বৈশিষ্ট্যগুলি যদি দেখি, তাহলে দেখো তো 1 নম্বর বৈশিষ্ট্যে কি বলা আছে, বলের দিক আছে। 1 নম্বর বৈশিষ্ট্যে কি বলা, বলের দিক আছে। কেন বলের দিক আছে, কারণ বল হচ্ছে একটা ভেক্টর রাশি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, যাদের মনে আছে তারা তো একটু মনেই আছে যে ভেক্টর রাশি কি, যাদের মনে নাই তাদের জন্য আরেকবার বলতেছি, যাদের মনে নাই তাদের জন্য আরেকবার বলতেছি যে ভেক্টর রাশি কি। সবাই একটু খেয়াল করো তো যে ভেক্টর রাশি মানে আমরা কি পড়ছিলাম, আমরা কিন্তু পড়ছিলাম রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, যাদের আগের পেজ লাগবে তারা এই যে আগের পেজটা দেখে নাও, যাদের আগের পেজ লাগবে তাদের হচ্ছে এই পেজটা একটু দেখে নাও। আচ্ছা, এটা দেখছো সবাই? আচ্ছা, আগের স্লাইডটা তো আমি দেখাচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা পরের স্লাইডটায় যাই। তাহলে আমরা এই পয়েন্ট একটু বোঝো যে বলের দিক আছে এটা বলতে কি বোঝায়। ধরো আমি যদি বললাম যে এই বস্তুটা কি অবস্থায় আছে, বস্তুটা স্থির অবস্থায় আছে, তাই না, বস্তুটা স্থির অবস্থায় আছে। আমি যদি বলি বস্তুটার উপর বল প্রয়োগ করছি, তাহলে বলতো বস্তুটা মুভ করবে না, কোনো একদিকে সরে যাবে। আমি যদি বলি এই বস্তুটার উপর 10 নিউটন বল উপরে প্রয়োগ করছি, বা এই যে 10 নিউটন বল এইভাবে প্রয়োগ করছি, তাহলে বলতো এই বস্তুটা কোন দিকে যাবে, বস্তুটা কিন্তু উপরে যাবে। আবার আমি যদি বলি এই বস্তুর উপর বাম দিকে বল প্রয়োগ করছি, তখন বলতো বস্তুটা কোন দিকে যাবে, এই দিকে যাবে। আবার যদি আমি বলি নিচের দিকে বল প্রয়োগ করছি, বস্তুটা কিন্তু নিচের দিকে যাবে। আবার যদি বলি বস্তুটাকে ডানে বল প্রয়োগ করছে, তখন কিন্তু বস্তুটা এই দিকে সরে যাবে, তাই না। তাহলে তোমরা কি এইটা বুঝতে পারতেছো যে এই বস্তুর উপর আমি কোন দিকে বল প্রয়োগ করতেছি, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোন দিকে বল প্রয়োগ করতেছি এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে তাহলে দেখো উপরের দিকে বল প্রয়োগ করলে কি হয়, বস্তু উপরের দিকে যায়, বামে বল প্রয়োগ করলে বস্তু বামে যায়, নিচের দিকে বল প্রয়োগ করলে কিন্তু বস্তু নিচের দিকে যায়। এটা কি সবাই বুঝতে পারছো? এই কারণে আমরা কি বলতেছি যে বলের দিক আছে, কারণ কি বল হচ্ছে একটা ভেক্টর রাশি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা ভেক্টর রাশি কাদেরকে বলি, যেসব রাশির মান এবং দিক দুইটাই থাকে, মান এবং দিক দুইটাই থাকে। তাহলে দেখো আমরা বলটাকে বলি সাথে সাথে কি বলি, আমরা কোন দিকে বল প্রয়োগ করছি, আমরা কোন দিকে বল প্রয়োগ করছি আমরা কিন্তু এইটা মেনশন করে দেই। কারণ এইটা যদি না বলে দেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না বস্তুটা কোন দিকে সরে যাবে। এটা কি বুঝতে পারছো সবাই? প্রথম পয়েন্টটা কি ক্লিয়ার? আমাকে একটু বলো তো প্রথম পয়েন্টটা ক্লিয়ার কিনা। ওকে, প্রথম পয়েন্টটা যদি ক্লিয়ার হয়, এইবার আসো দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টে আমরা কি বলতেছি, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এইটার মানেটা এখন একটু বুঝতে প্রবলেম হইতে পারে। আমরা মেইনলি এইটা বুঝাবো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র যখন আমরা পড়বো, আমরা নিউটনের যখন তৃতীয় সূত্র পড়বো, সবাই তাহলে একটু দেখো যে সেকেন্ড পয়েন্টটা আমরা কখন বুঝবো। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমরা নিউটনের তৃতীয় সূত্র পড়ার টাইমে আমরা ডিটেইলস বুঝবো। সবাইকে এটা বুঝতে পারছো যে আমরা বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, এইটার মানে আমরা ডিটেইলস কখন বুঝবো, আমরা বুঝবো নিউটনের তৃতীয় সূত্রে। আপাতত বলের বৈশিষ্ট্য হিসাবে জেনে রাখো, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। ওকে, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে আমরা ডিটেইলস কখন বুঝবো, আমরা নিউটনের তৃতীয় সূত্র যখন পড়বো, অর্থাৎ আমরা নেক্সট ক্লাসে এই ব্যাপারটা ডিটেইলস বুঝবো। ক্লিয়ার? এইটা কিন্তু আমরা নেক্সট ক্লাসেই ব্যাপারটা ডিটেইলস বুঝবো নিউটনের তৃতীয় সূত্র পড়ার সময়। এখন একটু খেয়াল করো, এই পয়েন্টটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। সবাই এই যে থার্ড পয়েন্টের পাশে, এই যে থার্ড পয়েন্টটা খাতায় লেখো, এবং থার্ড পয়েন্টের পাশে হচ্ছে একটা স্টার মার্ক দিয়ে রাখো। থার্ড পয়েন্টের পাশে সবাই একটা স্টার মার্ক দিয়ে রাখো। থার্ড পয়েন্টটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাই এই পয়েন্টটার পাশে একটা স্টার দিয়ে রাখো। এখন আসো যে এই পয়েন্টটাতে কি বলছে, সবাই এইটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, ভেরি গুড, 3 স্টার দিছো একজন, আরো কয়েকটা বেশি স্টার দিতে পারলে দিয়ে রাখো এটার পাশে। তাহলে দেখো কি বলা আছে, কোন বল একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে, কোন বল একটি বস্তুতে কি সৃষ্টি করতে পারে, ত্বরণ সৃষ্টি করতে পারে।
ত্বরণ মানে কি আমাকে একটু কমেন্টে জানাও তো। যারা আগের ক্লাসগুলি করছো তারা একটু কমেন্টে জানাই দাও তো যে ত্বরণ মানে কি। সবাই একটু কমেন্টে জানাই দাও তো যে ত্বরণ মানে কি, দেখি কার কার মনে আছে, একটু জানাই দাও তো। কয়েকজন না বললা যে 14টা ক্লাস করছো, 12টা ক্লাস করছো, তোমাদের তো মনে থাকার কথা। একটু জানাই দাও ত্বরণ মানে কি। ভেরি গুড। সাবরিনা ইসলাম আবার কারেক্ট অ্যান্সার দিছো, ফাইয়াজ, ইসরাত জাহান, শাহরিয়ান নাফিস, তারপর হচ্ছে আদিল আহনাফ, মিজানুর রহমান, ফাইয়াজ আলম, আবু বকর সিদ্দিক, তারপর হচ্ছে মোহাম্মদ রশিদ। ওকে, তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো, ভেরি গুড ভেরি গুড। আমরা বলতো যারা হচ্ছে আগের ক্লাসগুলি করো নাই তাদের বুঝতে একটু প্রবলেম হইতে পারে যে ত্বরণ মানে আবার কি। তাহলে তোমাদের কাজ হবে কি প্রিভিয়াস চ্যাপ্টারের রেকর্ডগুলি দেখে আসা। আচ্ছা, এখন তাহলে একটু খেয়াল করো যে ত্বরণ মানে কি। ত্বরণ মানে আমরা বলছিলাম কি যে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ বেগের যদি পরিবর্তন হয় আমরা কি বলি, ত্বরণ বলি। বেগ পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। তাহলে একটা বস্তু দেখো তো, এই বস্তুটা যখন স্থির তখন বলতো বস্তুটার বেগ কত, জিরো না? বস্তুটার বেগ কত, জিরো। বস্তুটা যখন স্থির, আমি যখন এই বস্তুর উপর বল প্রয়োগ করি এই বস্তুটা দেখো তো গতিশীল হয়ে যায় না? এই বস্তুটা স্থির থেকে কি হয়, এই জায়গায় আছে স্থির, বল প্রয়োগ করলাম তখন বস্তুটা হয়ে গেল গতিশীল। বল প্রয়োগ করার ফলে কি হলো, স্থির বস্তু গতিশীল হয়ে গেল। তাহলে বস্তুটা যখন গতিশীল হয়ে গেল তখন আমাকে বলতো এই বেগ এখন কি আর শূন্য আছে? বেগটা তো আগে শূন্য ছিল, এখন কি শূন্য নাকি কোনো একটা মান চলে আসবে? দেখো তো অবশ্যই কোনো একটা মান চলে আসবে। তাহলে আমাকে বলো বেগের মান পরিবর্তন হয়েছে কিনা। দেখো তো বেগের মানের পরিবর্তন হচ্ছে না? বেগের মান যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে কি আমরা বলতে পারি বস্তুটায় কি সৃষ্টি হয়েছে, বস্তুটায় ত্বরণ সৃষ্টি হচ্ছে। এই যে দেখো বেগের মানের যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে বস্তুটায় ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাহলে থার্ড নাম্বার পয়েন্টটা বলো, বুঝতে পারছো কিনা? থার্ড নাম্বার পয়েন্টে তাহলে আমরা কি বলতে পারি, বল যখন আমরা প্রয়োগ করি, বস্তুটায় কি সৃষ্টি হবে, বস্তুটায় ত্বরণ সৃষ্টি হবে। বল প্রয়োগ করা হলে বস্তুটায় ত্বরণ সৃষ্টি হবে। এটা কি ক্লিয়ার সবার কাছে? থার্ড নাম্বার পয়েন্টটা বলো ক্লিয়ার কিনা। আশা করি সবাই বুঝতে পারছো। থার্ড নাম্বার পয়েন্টটা আশা করি সবাই বুঝতে পারছো যে বল প্রয়োগে বস্তুর ত্বরণ সৃষ্টি হবে, তাই না? বল প্রয়োগে বস্তুর ত্বরণ সৃষ্টি হবে। ওকে, এখন আসো আমাদের 4 নাম্বার পয়েন্টে। দেখো 4 নাম্বার পয়েন্টটা বোঝা আরো ইম্পর্টেন্ট। এই যে ধরো আমার হাতে একটা বস্তু আছে, আমি বল প্রয়োগ করে দেখো তো কি করে ফেলতে পারি। দেখো তো বল প্রয়োগ করলে কি হয়, এই যে বস্তুটা বিকৃত হয়ে গেছে না? বস্তুটা আগে কি অবস্থায় ছিল, সুন্দর এরকম অবস্থায় ছিল। আমি যখন এর উপরে বল প্রয়োগ করতেছি বস্তুটা কিন্তু কি হয়ে যাচ্ছে, বস্তুটা এই যে দেখো বস্তুটা কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ বস্তুটার আকার বা আকৃতি পরিবর্তন হয়। তোমরা আমাকে বলো তো যে লাস্ট পয়েন্টটা কি বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি কি, বল প্রয়োগে বস্তুর বিকৃতি ঘটে, অর্থাৎ সেইটার আকার আকৃতি পরিবর্তন হবে, তাহলে আমাকে বলো এই 4টা পয়েন্ট বুঝতে পারছো কিনা। আমরা বলছি কি বলের দিক আছে, কারণ বল একটা ভেক্টর রাশি, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এইটার মানে আমরা কি বলছি, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এই ব্যাপারটা এক্সপ্লেন করব যে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে বলতে কি বুঝায়। দেন আমরা বলছি কি বল বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে, যেহেতু বল বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে কারণ কি, কারণ বস্তুর বেগের পরিবর্তন হয়। আর লাস্টে আমরা কি বললাম, বস্তুর বিকৃতি ঘটাইতে পারে, অর্থাৎ আমরা যখন বল প্রয়োগ করি তখন কিন্তু বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন হয়, সবাই বলো এই পর্যন্ত কি বুঝতে পারছো? একদম ইজি জিনিস, কিন্তু সবাই এই জিনিসটা একটু খাতায় তুলে নিতে থাকো। আর এই ফাঁকে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা সবাই একটু শোনো। ওকে, সবাই একটু অ্যানাউন্সমেন্টটা শোনো এখন। ওকে, তাহলে আমি তোমাদেরকে হচ্ছে একটা স্লাইড দেখাচ্ছি। তাহলে দেখো এই জায়গায় কি লেখা আছে। তোমাদের কিন্তু কয়েকদিন আগে, তোমরা কি এটা জানো, তোমরা যারা অনলাইন ব্যাচে আসো তোমাদের সাথে যে আমাদের একটা মিট আপ হয়েছিল, অর্থাৎ তোমরা হচ্ছে যারা মনোযোগ দিয়ে ক্লাস করো, আমরা কিন্তু বারবার এটা বলি, আমরা কিন্তু
সব সময় খেয়াল রাখি যে তোমরা কারা মনোযোগ দিয়ে ক্লাস করো। যারা মনোযোগ দিয়ে ক্লাস করো তাদেরকে নিয়ে আমরা কিন্তু একটা অনলাইন ব্যাচ মিটআপ আয়োজন করছিলাম, এবং সেই মিটআপে আমাদের কিন্তু একটা আর্ট কম্পিটিশন ছিল, এবং তোমরা কিন্তু অনেকেই অনেক সুন্দর সুন্দর হচ্ছে সেখানে আর্ট জমা দিয়েছিলেন। সেই আর্টগুলো নিয়ে আমরা কিন্তু একটা আর্ট এক্সিবিশনও করেছিলাম, এবং সেই আর্টগুলো কিন্তু খুব শীঘ্রই তোমাদের হচ্ছে কমিউনিটি গ্রুপ যেটা আছে, অর্থাৎ আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপ, সেই ফেসবুক কমিউনিটি গ্রুপে কিন্তু পোস্ট করা হবে। এখন যারা আগের বার অংশগ্রহণ করতে পারো নাই, তোমাদেরকে নিয়ে কিন্তু আমরা ইনশাল্লাহ নেক্সট আরো অনেকবার এই ইভেন্টগুলি আয়োজন করতে চাই। এবং তাহলে এখন দেখো, তোমাদের নেক্সট ইভেন্টগুলিতে অংশগ্রহণ করার জন্য তাহলে কি করতে হবে? অবশ্যই ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, প্লাস হোমওয়ার্কগুলি মনোযোগ দিয়ে করতে হবে। তাহলে দেখো তো যে এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো, যে তোমাদের ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে এবং হোমওয়ার্কগুলো মনোযোগ দিয়ে করতে হবে। ওকে, সবাইকে বুঝতে পারছো? আচ্ছা, এইটা যদি বুঝে থাকো, আচ্ছা, এবং অনেকে যারা বলতেছো যে লেকচার শিট, তোমাদের তো লেকচার শিট এগুলি পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে? লেকচার শিট সবাই হচ্ছে তোমরা অ্যাপে পেয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। পাশাপাশি হচ্ছে তোমরা খাতায়ও তুলে ফেলতে পারো। আর আমাকে বলো যে এই অ্যানাউন্সমেন্টটা বুঝতে পারছো কিনা? আচ্ছা জিলানি, যারা বলতেছো গ্রুপে জয়েন করে না, তোমরা ঠিকঠাক মতন গ্রুপে তোমাদের হচ্ছে ট্রানজেকশন আইডি বা এগুলি দিয়ে রিকোয়েস্ট দাও, তাহলে অবশ্যই জয়েন করায় নেওয়া হবে। সবাই তাহলে বুঝতে পারছো এটা? ওকে, তাহলে আমি কিন্তু এইটার জন্য ওয়েট করে আছি কবে আবার তোমাদের সাথে আমার দেখা হবে, ঠিক আছে? এই কারণে সবাই একটু ক্লাস মনোযোগ দিয়ে করো। আমরা কিন্তু সব সময়, আমি তো হয়তো এই জায়গা থেকে তোমাদের ক্লাস নেই, কিন্তু আরো অনেকে আছে যারা কিন্তু রেগুলার মনিটর করে তোমরা কে কি কমেন্ট করতেছো। আমরা কিন্তু খেয়াল করি যে তোমরা হচ্ছে বুঝতেছো কিনা, বা হচ্ছে মানে আজে বাজে কথা না লিখে সুন্দর কথা বলতেছো, বা আমরা যখন কোনো কোশ্চেন করি সেই কোশ্চেনের অ্যান্সার গুলি দিচ্ছ, HW সাবমিট করতেছো। আমরা কিন্তু এই সব বিষয়গুলি হচ্ছে এই জায়গায় অবজার্ভ করি। সেইটাকে বুঝতে পারছো যে আমরা এই জায়গা থেকে অবজার্ভ করি, এবং এই জায়গা থেকে অবজার্ভ করেই কিন্তু আমরা তোমাদেরকে মিট আপে ইনভাইট করি, এবং সেই জায়গায় কিন্তু আমাদের তোমাদের সাথে দেখা হয়, ছবি তুলি, বিভিন্ন প্রোগ্রাম হয় কিন্তু ওখানে। তাহলে যারা আগের বার আসতে পারো নাই, তাদের জন্য কিন্তু সামনে অবশ্যই সুযোগ আছে। তাহলে এখন থেকে কিন্তু ক্লাসে মনোযোগী হতে হবে, এখন থেকে কিন্তু ক্লাসে মনোযোগী হতে হবে। সবার কাছে ক্লিয়ার? অ্যানাউন্সমেন্টটা ক্লিয়ার? তাহলে আমরা আবার পড়ায় ব্যাক করব। সবার কাছে যদি অ্যানাউন্সমেন্টটা ক্লিয়ার হয়, তাহলে আমরা আবার পড়ায় ব্যাক করব। আর যে জিজ্ঞেস করতেছো ট্রানজেকশন আইডি মানে কি? ট্রানজেকশন আইডি মানে তুমি যখন 10 মিনিট স্কুলে ভর্তি হইছো, বিকাশে যখন পেমেন্ট করছো, সেই পেমেন্ট করার পর বিকাশে একটা ট্রানজেকশন আইডি থাকে। তুমি তোমার পেমেন্ট হিস্টোরিতে যাবা, পেমেন্ট হিস্টোরিতে গেলে দেখবা সেখানে হচ্ছে ট্রানজেকশন আইডি বলে একটা পয়েন্ট থাকে, সেই আইডিটাই গ্রুপে জয়েন করার টাইমে দিবা। সবাইকে বুঝতে পারছো এটা? ওকে, আর যদি বুঝে থাকো তাহলে আমরা আমাদের পরের টপিকে চলে যাই। ওকে, আমাদের কিন্তু এইটা এখন একটা ইম্পর্টেন্ট টপিক, তাহলে আমরা এটা একটু ভালো করে বুঝি। সবাই এটা একটু খেয়াল করো, সবাই এটা একটু খেয়াল করো। ওকে, আমরা এখন পড়ালেখায় ব্যাক করি, আবার আমরা এখন পড়ালেখায় ব্যাক করি। ওকে, তাহলে আমরা এখন আবার পড়ালেখায় ব্যাক করি। তাহলে সবাই এইটা পাশাপাশি মাথায় রাখো যে আমাদেরকে কি করতে হবে? ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, আমাদের ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো যে আমরা এখন কি দেখব? আমরা এখন দেখব হচ্ছে মৌলিক বল। আমরা এখন কি দেখব? আমরা এখন দেখব মৌলিক বল। সবাই এখন একটু খেয়াল করো, দেখো। আচ্ছা, যারা জিজ্ঞেস করতেছো যে আগে ছিল তারা আবার আসবে কিনা, আচ্ছা, যারা আবার হোমওয়ার্ক কোথায় সাবমিট করবা, আচ্ছা, যারা আগে ছিল তারা যদি এখনো ভালো মতন রেসপন্স করো, ক্লাসগুলি মনোযোগ দিয়ে করো, তাহলে আবার আসতেই পারো, কোনো সমস্যা নেই। আর যারা আগে আসো নাই তারা এখন থেকে মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে আসতে পারবা। আর হোমওয়ার্ক কোথায় সাবমিট করতে হবে? হোমওয়ার্ক হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে, আমি লাস্টে বলে দিব, আমি সব লাস্টে বলে দিব, কোনো টেনশন নাই। এখন পড়ালেখায় ব্যাক করো। ওকে, তাহলে এখন একটু পড়ালেখায় ব্যাক করি আবার। তাহলে এখন একটু খেয়াল করো, আমাদের নেক্সট মিট আপ কবে সব জানাই দেয়া হবে, কোনো টেনশন নাই। এখন পড়ালেখায় ব্যাক করো, মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ করি আমরা। ওকে, তাহলে দেখো এখন আমরা কি দেখব? আমরা এখন দেখব মৌলিক বল। এখন আমরা দেখব মৌলিক বল। সবাই তাহলে এটা একটু খেয়াল করো, মৌলিক মানে কি? আমরা কি এটা বুঝি মৌলিক মানে কি? আমরা কিন্তু মৌলিক আর যৌগিক দুইটা শব্দ কিন্তু জানি। একটা কি? একটা হচ্ছে মৌলিক, একটা কি? একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক আর যৌগিক মানে মৌলিকের অপোজিটটা হচ্ছে যৌগিক। মৌলিক মানে আমরা কি বুঝি? যেটা
বলা যায় কি যে একাই 100, এইরকম একটা ব্যাপার। যে আমরা হচ্ছে কেমিস্ট্রিতে দেখবা আমরা পড়বো হচ্ছে মৌলিক ধাতু বা যৌগিক ধাতু, এই টাইপের অনেক কিছু পড়বো যে মৌলিক মানে যে একাই 100, একদম ইউনিক, তার জন্য অন্য আর কাউকে লাগে না। আর যৌগিক মানে কি, যৌগিক মানে হচ্ছে যার জন্য আরো অনেকের হেল্প লাগে। তাহলে দেখো আমরা যখন বলবো মৌলিক বল, তাহলে দেখো মৌলিক বল বলতে কি বুঝাচ্ছে? মৌলিক বল বলতে বুঝাবে যেই সব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না। সবাই এটা একটু খেয়াল করো, যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না তাদেরকে আমরা বলি মৌলিক বল, তাদেরকে আমরা বলি মৌলিক বল। এটা কি বুঝতে পারছো যে তাদেরকে আমরা বলি মৌলিক বল? আচ্ছা, মৌলিক বল কয়টা? এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। মৌলিক বল হচ্ছে আমাদের 4টা। মৌলিক বল কয়টা? মৌলিক বল হচ্ছে 4টা। মহাকর্ষ বল, তাড়িৎ-চৌম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তাহলে একটু খেয়াল করো, এক কথায় মুখস্থ করে ফেলা। আমি এখন যদি জিজ্ঞেস করি মৌলিক বল কয়টা, মৌলিক বল 4টা। মৌলিক বল কয়টা? মৌলিক বল 4টা। এখনই মুখস্থ করে ফেলো, মৌলিক বল কয়টা? মৌলিক বল 4টা। এবং 4টা মৌলিক বল কি কি? মহাকর্ষ বল, তাড়িৎ-চৌম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এখন আমরা এই 4টা মৌলিক বল আসলে কি কি সেটা একটু বোঝার চেষ্টা করি। একদম সোজা, একদম সোজা। তাহলে এখন একটু খেয়াল করো, ফার্স্টেই আমরা 4টা মৌলিক বলের ভিতর প্রথম মৌলিক বলটা যদি দেখি, প্রথম মৌলিক বলটা দেখার আগে তাহলে দেখো যে প্রথম মৌলিক বলটা কিন্তু আমরা সবাই অবজার্ভ করতে পারি। আমি যদি এই বস্তুটাকে এইখান থেকে ছেড়ে দেই, আমি যখন বস্তুটাকে এইখান থেকে ছেড়ে দেই, দেখো তো বস্তুটা কি উপরে ভেসে থাকে নাকি নিচে পড়ে যায়? বস্তুটাকে যখন আমি এই জায়গা থেকে ছেড়ে দেই তখন বস্তুটা কি হয়? নিচের দিকে পড়ে যায় না? বস্তুটা নিচের দিকে পড়ে যায়। যেই কারণে বস্তুটা নিচের দিকে পড়ে যায় সেইটাই কিন্তু আমাদের মহাকর্ষ বল, সেটাই হচ্ছে আমাদের মহাকর্ষ বল। তাহলে এখন একটু খেয়াল করো যে মহাকর্ষ বল মানে তাহলে আমরা কি বলতে পারি? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর, তাহলে দেখো এই জায়গায় কি বলছে, যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে আমরা বলি মহাকর্ষ বল। তাহলে এইটার মানে কি একটু খেয়াল করো। দেখো ধরো আমার কাছে এই যে একটা বস্তু আছে আর এই যে আরেকটা বস্তু আছে, এই যে দুইটা বস্তু আছে, এই দুইটা বস্তু একজন আরেকজনকে আকর্ষণ করতেছে, এই দুইটা বস্তু একজন আরেকজনকে আকর্ষণ করতেছে। কাদের আগের স্লাইড লাগবে? আগের স্লাইডটা একটু দেখো, আগের স্লাইডটা একটু দেখো, তাহলে আমরা পরের স্লাইডে যাই আবার। ওকে তাসফিয়া, আগের স্লাইডটা দেখতে পারছো? আচ্ছা তাহলে আমরা আমাদের পরের স্লাইডে যাই আবার। আচ্ছা সবাই এখন একটু খেয়াল করো, এই যে দুইটা বস্তু নিলাম, এই দুইটা বস্তু কিন্তু একজন আরেকজনকে আকর্ষণ করতেছে, একজন আরেকজনকে আকর্ষণ করতেছে। তাহলে কিন্তু তোমাদের এখন কোশ্চেন আসতেই পারে, ভাইয়া এই দুইটা বস্তু একজন যদি আরেকজনকে আকর্ষণ করে তাহলে এই যে এই দুইটা বস্তু এইভাবে কাছাকাছি চলে যায় না কেন? এটা তোমাদের কোশ্চেন কিনা বলো? যে দেখছো তোমাদের মনে যে এই কোশ্চেনটা আসছে, আমি কিন্তু তোমাদের মানে দেখেই বুঝতে পারছি যে তোমাদের মনে এই কোশ্চেনটা আসছে যে এই দুইটা বস্তু যে একজন আরেকজনকে যদি আকর্ষণ করেই থাকে তাহলে এক